এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। যা প্রচণ্ড গরম পড়েছে, কেমন আছো জানি না। 38 ডিগ্রি 39 ডিগ্রি এরকম চলছে, গা হাত পা পুরো জ্বালা করছে। আজকে মে মাসের 20 তারিখ। ওরে ভোমরা, কালো ভোমরা, ভয় পেয়ে গেছি। চলো তোমাদের চাটা দেখালাম, এবার চা খাবো। সমস্ত বাসি কাজ সেরে, চুল টুল আঁচড়ে, ড্রেস চেঞ্জ করে, এই যে গলায় ভালো করে পাউডার দিয়েছি। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কমলা ফুল ফুটেছে, একটা হলুদ ফুল ফুটেছে। তো শেয়ার করবো ফুলগুলো। এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে ব্লাউজ দিতে যাবো। ব্লাউজ যে হেম করি সেই ব্লাউজ দিতে যাবো, কালকে রাত্রেই রেডি হয়ে গেছে। চলো চাটা খাওয়া যাক। কাপে ঢেলে নিই, পাখাটা চালাই আগে, যা গরম। চললাম ব্লাউজ দিতে, চাটা খেয়ে নিলাম। আর সোয়াবিন আলুর তরকারি করব আর রুটি করব, ভাতের সাথেও হবে রুটির সাথেও হয়। কি গাড়ির আওয়াজ দিচ্ছে, বাপরে বাপ! কি রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। সোয়াবিনটা ভিজিয়ে আসলাম আর আলুটা কেটে আসলাম, জলের মধ্যে ভিজিয়ে দিয়ে এসেছি। দিয়ে এসে এবার রান্না করব। চলে আসলাম, দেখো টিপ পড়েছিলাম, টিপ উঠে চলে গেছে ঘাম মুছতে গিয়ে। চলো তোমাদের ফুলগুলো দেখিয়ে দিই। এরপরে হাজব্যান্ড উঠবে যখন পুজোর জন্য ফুলগুলো তুলে নেবে। একটা গেরুয়া কালারের ফুটেছে, যে হলুদ ফুটেছে পুরো, দেখো বড় হয়নি, গাছটাই তো এখন ছোট, সেই জন্য হয়। আর এই যে দেখো এই হলুদ জবাটা মরেই গেল। আর প্রচুর পোকা টগর ফুটেছে, এই যে সব রোদের তাপে না একদম ইয়ে হয়ে যাচ্ছে। এই যে প্রচুর ফুটেছে। কাঞ্চন ফুল একটা ফুটেছে। এখানে একটা নীলকণ্ঠ ফুটেছে, নিচে একটা ভেতর দিকে, ক্যামেরায় দেখা যাচ্ছে না। এই দেখো বিল্লি কত শুয়ে রয়েছে, দেখো এখানটা মনে হয় ঠান্ডা পেয়েছে। আর এই যে নয়নতারা ফুটেছে, দেখো তোলা হয়নি, খসেও গেছে। এই যে এই লঙ্কা গাছটাতেও লঙ্কা হচ্ছে না। কারি পাতার গাছটায় দেখো কি সুন্দর কারি ফল হয়ে গেছে। এটা থেকে আবার দানা হবে, গাছ হবে আবার। এই যে দুটো বেলি ফুল ফুটেছে, এইটা মনে হয় কালকে ফুটবে। এই একটা লাল ঘন্টা জবা ফুল ফুটেছে। সব গাছগুলো জানো মিলিবাগ পোকা ধরে যাচ্ছে, যে একটা গাছ থেকে আর একটা। এই গাছে কিন্তু ছিল না। এই যে দেখো দোপাটি গাছ, আর এই যে পাতাবাহার গাছ। এই দেখো আবার জামরুল ধরেছে, আগের জামরুলগুলো সব শেষ হয়ে গেছে, আবার ধরেছে। এই দেখো কি সুন্দর, নিজের গাছের ফল হলে, ফুল হলে, সবজি হলে খুব ভালো লাগে। এই দেখো আরও কুঁড়ি আছে। এই যে এখানে একটা কারি গাছ। আর এই দেখো প্লেন যে টগর বলি, এখানেও প্রচুর ফুল ফোটে। এই যে দেখো রজনীগন্ধা গাছ এনেছিল না, একটা করে ফুটেছিল, তারপর তো গাছগুলো মরে গেছিলো, আবার বেরিয়েছে, দেখো কি সুন্দর। এইগুলো থেকে নাকি অনেক গাছ হবে, এটাকে তুলে আলাদা আলাদা করে বসাতে হবে। ফুল গাছ দেখিয়ে তোমাদের আমার বিশাল গরম লেগে গেছে, পুরো ঘেমে চান হয়ে গেছি। এই যে আটা মারতে বসে গেছি, আটা মেখে নিই, তারপরে একটু দোকানে যাওয়ার দরকার আছে, একটু টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আনতে হবে। একটুখানি হাওয়া খেয়ে নিই, তারপর পারছি না, মারাত্মক গরম পড়েছে। আটা নিয়ে নিয়েছি, লবণ দেওয়া হয়ে গেছে, দেখো সুতো উঠে এসে পড়েছে। আর এখানে এই যে সয়াবিনের জন্য আলু কেটে রাখা রয়েছে, টমেটো ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ আদা রসুন এখনও কাটা হয়নি। আর এই যে সয়াবিন ভিজানো আছে। এই যে রুটি বেলা শুরু হয়ে গেছে, এই যে রুটি হচ্ছে, এখানে 3টে রুটি হয়ে গেছে। আর এখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ। চলো রুটিটা করে নিই। হয়ে গেছে, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করলাম। আর আমগুলো না, আম কেটে রেখেছি চাটনি করবো বলে, কিন্তু মিষ্টি মিষ্টি। এই যে বাটির মধ্যে আছে,
ব্যাক ক্যামেরা পরে দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে তোমার সোয়াবিনের আলুর তরকারি হবে। সোয়াবিন আলু ভেজে তুলে রেখেছি, আর কড়াইতে তেল গরম করে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা ভাজতে দিয়েছি, একটুখানি হাওয়া খেয়ে নিচ্ছি। এর মধ্যেখানে বিছানা গুছিয়ে আসলাম, এখনও পুরো গুছানো হয়নি, মশারিটা গুছানো বাকি, শুধু বালিশগুলো গুছিয়েছি। আর দুটো প্যান্ট ছিল বরের আর ছেলে, এগুলো রোদ্রে বার করলাম, দিয়ে পুরো ঘেমে চান হয়ে গেছে। আবার একটুখানি এখানে হাওয়া খেতে বসলাম। উচ্ছে আলু ভাজা হবে, কেটে রেখেছি। আর কিছু পাচ্ছি না রান্না করতে, এই সোয়াবিন আলু রুটি দিয়েও হবে, ভাত দিয়েও হবে। আর আমাদের গাছের আম পেয়েছি কুড়িয়ে, দেখো এগুলো সব পড়ে যাচ্ছে পেকে, ঘরের পিছনে পড়েছিল, তুলে নিয়ে আসলাম সকালবেলা। কি সুন্দর দেখতে আমগুলো। আর ওদিকে কাঠের জালে ভাত হচ্ছে, এখন অনেক বেলা হয়ে গেছে। এই যে সোয়াবিন আলু ভেজে রেখেছি, আর এই যে পেঁয়াজ ভাজা চলছে। আর এখানে এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল 2 জায়গায় ঢালি, তোমরা জেনে গেছো। আর এই যে উচ্ছে আলু ভাজার জন্য কেটে রেখেছি। এই যে দেখো কাঠের জালে ভাত হচ্ছে। এই কাঠগুলো আমার যা দিয়েছে, যে খাটের প্লাই ভেঙে গেছে সেগুলো আমাদের দিয়ে দিচ্ছে, ভালোই হচ্ছে, জ্বালন হচ্ছে। তার সাথে তো কাগজ পাতা, আমাদের প্লাস্টিক সমস্ত কিছু আছে। তরকারি এই যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার হতে থাক, ঢাকা চাপা দিয়ে দেবো। এই দেখো জলখাবার নিয়ে নিলাম, রুটি, সয়াবিনের তরকারি আর এই যে আম। চলো জলখাবারটা খেয়ে নিই। আর ওদিকে উচ্ছে আলু ভাজতে দিয়েছি, উচ্ছে আলুটা ভাজতে দিয়ে গ্যাসটা কমিয়ে এসছি খেতে। কি ঘাম ঘেমে যাচ্ছি, বাপরে বাপ। ওড়না দিয়ে ঘাম মুছি, ওড়নাটা সব থেকে নরম। এই যে আর এই কালারের ব্লাউজ দিয়েছে দেখো, এর মধ্যে এয়ার হোস্টেস আছে আর গোলগলাও আছে। চান করে উঠলাম বন্ধুরা, সমস্ত কাজ সেরে রান্নার বাসন মাজলাম, ওপরের ঘরে গেছিলাম, ওখানে বিছানা বালিশ সব গুছিয়ে ঝেড়ে ঝাড় দিয়ে, আবার যেগুলো কাচার আছে বড়ো ছেলে জামা প্যান্ট সব নামালাম। আর 4টে গেঞ্জি আর আমার একটা ওড়না কাচলাম, মানে সবসময় তো ঘাম মুছছি সেই জন্য। নরম বেশ, গামছার থেকেও বেশ ওড়নাগুলো নরম, মুখ পুষতে খুব ভালো লাগছে ঘাম মুছতে। আর গলায় দেখো এরকম র্যাশ বেরিয়ে গেছে গরমে, এই আচ্ছা কষে পাউডার দিয়েছি। আর হাজব্যান্ড দেখো ফুল তুলে নিয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। আর ওই জবা ফুল দুটো তোলা হয়নি, অনেক ফুল আছে সেই জন্য। দেখো সাজির মধ্যে ফুল তুলে নিয়ে এসে রেখেছে, কি ভালো লাগছে। কতগুলো কালার আছে দেখো, লাল, হলুদ, সাদা, নীল, 4টে কালার, ভালো লাগছে দেখতে। এই যে দেখো হাজব্যান্ড পুজো দিয়ে দিচ্ছে সুন্দর করে, এই যে সাজিয়ে সাজিয়ে দিয়েছে ফুল ঠাকুরকে। এই যে তুলসী মন্দিরেও সাজিয়ে দেওয়া হয়েছে ফুল। কেড়ে নেব, ওদিকে পুজোটাও দেওয়া হয়ে যাবে। গলার হারটা খুলে রেখেছি, বড্ড অস্বস্তি হচ্ছে গরমেতে। চল ভাত বাড়া যাক। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজা, সয়াবিন আলুর তরকারি, মুসুর ডাল, জামের টক, চাটনি, ঝোল করিনি আজকে। পেকে গেছে আমগুলো, এখন আর কাঁচা আম নেই, সব হলুদ হয়ে গেছে। হাজব্যান্ডকে দিকে দিয়েছি। ছোটো ছেলে এখন খাবে না, গেছে ছোটো মার বাড়ি, যখন আসবে খিদে পাবে তখন খাবে। এখন বাজে ঘড়িতে 6টা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। দুপুরে সেই ভাত খাওয়া দেখিয়েছিলাম, ভাত খেয়ে দিয়ে উঠে এই যে লাইটটা জ্বললে না, খুব গরম লাগে ঘরের মধ্যে, সেই জন্য দুপুরবেলা সেলাই করতে পারছি না। আর ওই জন্য তো বিকেলে শুই, যাতে ঘুমটা কম হয়, শোয়াটা কম হয়, ব্লাউজটা করা হয় বেশি, কিন্তু করতে পারিনি। একটাই ব্লাউজ হেম করেছিলাম চান করে উঠে, তারপরে ভাত খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছিলাম, 5টা অবধি শুয়েছিলাম। উঠে তারপরে জল টল ভরলাম, একটু রাস্তায় দোকান খুলেছে, রাস্তায় দাঁড়িয়েছিলাম, সেই জন্য একটা করে জিনিস এনে এনে সাজাচ্ছে গুছাচ্ছে, সেই জন্য। চলো এখন একটুখানি হাওয়ায় বসলাম, ঘাম তো গড়িয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে, একটু হাওয়া বাতাস নেই বাইরেও।
এই যে দেখো দোকান খোলা হয়েছে। কত কি রয়েছে দেখো, কাপড় কাচার ব্রাশ, এই যে ছোট পাখা, বড় চা ছাঁকনি, এখানে হেয়ার ব্যান্ড আছে, হেয়ার কালার করার আছে, এই যে বেলচা আছে নোংরা তোলার, এই যে আর একটা রকম চা ছাঁকনি, ব্রাশ, এই যে কোড়ার আর কি, আদা, পেঁয়াজ, এই যে স্ট্যান্ড, এখানে আছে টব, এখানে আছে বাস্কেট, সেফটি পিন আছে, ধূপ আছে, গোলা ধূপ, যে বাচ্চাদের গাড়ি, এই যে এই বাস্কেটগুলো, অনেক কিছু রাখা যায়। অনেকে গোপাল ঠাকুর নিয়ে যায়, এইদিকে ইচ্ছা করে আর দেওয়া হয়নি, কখন বৃষ্টি চলে আসে তখন তো উঠিয়ে ফেলতে হবে। এখনো পুরো সন্ধে হয়নি, দিনের আলো এখন অল্প অল্প দেখা যাচ্ছে। একটু বাদে পড়তে আসবে, পড়াবো। একটুখানি বাইরে দাঁড়ালাম, হাওয়া নেই একটু। এই যে সন্ধ্যাকালীন চা চলে এলো, আর এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে। গরম পড়ুক আর যাই পড়ুক, চা না খেলে ভালো লাগে না। চলো এখন চাটা খেয়ে নিই। ঘড়ির কাঁটায় 6:45 বাজে এখন, ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে। এই যে পড়তে চলে এসছে, সিলেবাস দিয়ে দিয়েছে আজকে পরীক্ষা, সব দাগিয়ে দিলাম। এখন পড়ছে, তারপর লিখতে দেবো। আর মে মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, হবে না, জুন মাসে হবে। রুটিনও দিয়ে দিয়েছে পরীক্ষা, আর সিলেবাসও সাথে, সব দাগালাম এখন বসে বসে। পড়ানো হয়ে গেল, এই 5 মিনিট হলো পড়ানো হয়েছে। এবার জলখাবার খাবো, আম কেটে নিয়েছি, আর সকালের যে রুটি, সেই রুটি দিয়ে আম দিয়ে। এই যে পুরো হটপট নিয়ে বসে গেছি, এই যে আম কেটে নিয়েছি, খোলা আর ছাড়াতে পারলাম না, মানে ভয় হয়ে গেছে, আঙুল কেটে গেছিলো আম কাটতে গিয়ে, সেই জন্য। ছাড়িয়ে খেলে তো ভালো, আঠাটাও লাগে না, আর মানে খোলাটাও মুখে দিতে হয় না, কিন্তু ওই যে আঙুল কেটে গেছিলো সেই ব্যথা এখনও পুরোপুরি কমেনি, সেই জন্য ছাড়াইনি আর। এখন 10টা বাজতে যাচ্ছে ঘড়িতে, দোকান ওঠানো হয়ে গেল। দোকানে গিয়ে বসেছিলাম, অনেক দিন পর আমার ছোটো মামার সাথে কথা হলো, ছোটো মামির সাথে কথা হলো, খুব ভালো লাগলো। দোকানে বসে বসে কথা বলছিলাম, ঘরে এসেও কথা বলা একটু আগে শেষ হলো। যাই হোক, চলো এখন আবার ব্লাউজ করি। আর ওদিকে ডাল তরকারি গরম করে, ভাতও নাবানো হয়ে গেছে, এখন আবার সেলাই করবো, আবার খিদে পেলে ভাত খাবো। আর সব বড় ছেলে আসবে 11:30টায়, ছোটো ছেলে পড়ে সন্ধ্যাবেলা পড়তে গেছিলো, সে এখন ওপরের ঘরে চলে গেছে, কম্পিউটারে কি এডিট করে। আর হাজব্যান্ড কার সাথে ফোনে কথা বলছে এখনও জানি না আমি। তো বন্ধুরা, আমার আর কিছু দেখানোর নেই, আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সুস্থ থেকো, ভালো থেকো। যা গরম পড়েছে, বেশি বেশি করে জল খাও। টাটা, বাই বাই।